ফেসবুকে যারা নতুন কাজ করছো তাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস আমি আজ তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু দেখে নিও। আর তো আশা করি তোমাদের অনেক কাজে লাগবে, অনেকটাই উপকার হবে। তো বেশি কথা না বাড়িয়ে আমি চলো শুরু করে নেওয়া যাক কী কী বলছি। তো প্রথমেই বলে থাকি, তোমরা অনেকেই এখন লাইভ করছো। তো লাইভ করার পর তোমরা নতুনরা অনেকেই জানো না, অনেকের কথা মানে অনেকেই যখন বলছে যে আমার লাইভটা শেয়ার করে দাও, তখন নতুনরা কী করছো, তো লাইভটা শেয়ার করে দিচ্ছ, যার ফলে কিন্তু তোমাদের প্রোফাইলে অনেকটা ক্ষতি তোমরা নিজেরাই ডেকে আনছো। সেটা কিভাবে আমি বলছি। প্রথমে হচ্ছে, তোমরা যখন লাইভটা শেয়ার করছো তার প্রোফাইলে যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে, যদি না থাকে তো কোনো ব্যাপার না, যদি থেকে থাকে সেটা কিন্তু তোমার প্রোফাইলের প্রবলেম হতে পারে। তো এটা ফার্স্ট আর কি বলে দিলাম। আর দ্বিতীয়ত, লাইভ করার সময় অবশ্যই তোমরা খেয়াল রাখবে তোমাদের আশেপাশে যেন কোনো বাচ্চার কান্নার আওয়াজ না আসে, অবশ্যই এটা মনে রাখবে। আর কোনো বাচ্চা যেন খালি পোশাকে তোমার লাইভের সামনে না আসে। আর একটা হচ্ছে, তোমার ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক যেন না বাজে, আর তোমার ফোনের রিংটোনও যেন না বেজে ওঠে, এটা খেয়াল রাখবে। এই বিষয়গুলো লাইভ করার সময় খেয়াল রাখবে। আর নতুনরা তোমরা 60 দিন হয়ে গেলে তোমরা অবশ্যই লাইভটা করতে পারো। যাই হোক, এখানে চলে গেলো লাইভের ব্যাপারে। তো এটুকু ক্লিয়ার হয়ে গেল। আর সেকেন্ড প্রবলেম আরেকটা বলে রাখি, তো তোমরা না তোমাদের বেবিদেরকে নিয়ে কখনোই, তোমার নিজের বেবি যারই হোক না কেন, খালি পোশাকে কোনো বেবির ফটো বা ভিডিও আপলোড করবে না। বা স্নান করার সময় অনেকেই আমরা মানে বেবিদের ভিডিও মানে আপলোড করে থাকি ফেসবুকে রিলস বা ভিডিওর মাধ্যমে। তো সেগুলো একদমই করা যাবে না, তাতে তোমাদের বড় ধরনের ইস্যু আসতে পারে আর প্রোফাইলের অনেক বড় ক্ষতি হতে পারে। সেটা আমার নিজের সাথে হয়েছিল, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার গত বছর সেপ্টেম্বর মাসে 29 সেপ্টেম্বর আমি আমার মেয়ের একটা স্নানের ভিডিও শেয়ার করেছিলাম। তখন আমার মেয়ের 1 ইয়ার কমপ্লিট হয়েছিল। তো ও পুরো আনন্দের সাথে স্নান করছিল একা একা। তো আমি ভাবলাম যে ও একা একা স্নান করতে শিখে গিয়েছে, তো এটা আমি একটু শেয়ার করে দিই। তো আমি একটা রিলস ভিডিও আপলোড করেছিলাম, তো সেটাতে একটা ইস্যু চলে আসছিলো বড় ধরনের। তো সেটা আমিও জানতাম না, কারণ তখন অত চেক করিনি আর কি। তো সেই জন্য আমি পরে ভাবলাম যে আগে আমার এত এত ভিউজ আসতো, রিচ এঙ্গেজমেন্ট সব কিছু ডাউন হয়ে গেলো, ভিউজ কম আসছে, ব্যাপারটা কি। তো তখন আমি নিজেই প্রোফাইলটাকে ভালো মতো ঘাটলাম, তো দেখি যে আমার প্রোফাইলটা রেড হয়ে আছে, গ্রিনের জায়গায় রেড হয়ে আছে টিকমার্ক। আর হচ্ছে ওটার জন্য একটা সেক্সুয়াল একটা ইস্যু চলে এসেছে। তো সেটার জন্য তো আমি তো পুরো ভেঙেই পড়েছিলাম যে এতদিনের খাটনি সব কিছু জলে চলে গেলো। তো আমি অ্যাকচুয়ালি প্রোফাইলটা ডিজিটাল ক্রিয়েটর করেছি আর কি, প্রফেশনাল মোড অন করেছিলাম। তখন হচ্ছে আমার 8 মাস হতে চলেছিল তখন, ওই বছরের ঘটনা আর কি। এবার সেপ্টেম্বরে কিন্তু আমার 1.5 বছর হয়ে গিয়েছে, প্রায় 1.5 বছর বেশি হতে চললো আমার প্রফেশনাল মোড অন করার। তো যাই হোক, তো তখন আমি ফেসবুকে অনেক রিপোর্ট করার পর অনেক খাটনি হয়েছে, অনেকটা টাইমও লেগেছে, তারপর সেটা আমার ঠিক হয়। এই রিপোর্টটা করার পর সেটাকে রেড থেকে গ্রিন হয়, তারপর সব কিছু ঠিকঠাক হয়ে যায়। যাই হোক, তো তারপর আমার মনিটাইজেশনও অন হয়ে গিয়েছিল, নভেম্বর থেকে মনিটাইজেশন অন হয়েছে। যে এখনও কিন্তু আমি হাতে মানে টাকাটা পাইনি, কারণ কত ডলার হলে তো পাওয়া যায় সেটা তো তোমরা সবাই আশা করি জানোই। তো না জেনে থাকলে আমি পরে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো এই ব্যাপারে। তো আজ এসব ব্যাপারে কথা বলছি তোমাদের সাথে, সেই জন্য তোমরা বাচ্চার কোনো খালি পোশাকে ফটো ডিলিট যদি থাকে ডিলিট করে দাও এখনই, আর ভিডিও থেকে থাকলে ডিলিট করে দিও। আর অবশ্যই তোমরা সবসময় তোমাদের প্রোফাইল রিকমেন্ডেশনে গিয়ে চেক করবে কোনো ফ্ল্যাগ কন্টেন্ট এসেছে কিনা। লাইভ করার পর অবশ্যই কিন্তু প্রোফাইল রিকমেন্ডেশনে গিয়ে চেক করবে, যদি ফ্ল্যাগ কন্টেন্ট এসে থাকে তাহলে ওই লাইভটা সঙ্গে সঙ্গে ডিলিট করে দেবে। এই হলো একটা কথা। আরেকটা কথা বলে রাখি, তোমরা অনেকেই গান দিয়ে ভিডিও করছো, তো গান দিয়ে ভিডিও করলে কী হয়, কপিরাইট চলে আসতে পারে অনেক সময়। তো সেই জন্য তোমরা অবশ্যই সেটা ডেলি চেক করে নেবে। হেল্প অ্যান্ড সাপোর্ট ইনবক্সে গিয়ে সেখান থেকে দেখবে গিয়ে যে কপিরাইট কোনো ইস্যু এসেছে কিনা, যদি থেকে থাকে সাথে ভিডিওটা কেন ডিলিট করে দেবে তোমরা। তো আজকের মতো এইখানেই। তো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে এই ব্যাপারে অনেক কিছু শেয়ার করতে চলে আসবো। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর ভিডিওটা অন্যদের কাছে পৌঁছে দিও। আর অনেক সময় তোমাদের যদি কোনো উপকার লাগে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে তোমাদের কাছে রেখে দিও। যদি কাজে লেগে থাকে আমার নিজের অনেকটা ভালো লাগবে আর কি। তো যাই হোক, তোমাদের যদি হেল্প হয় এখান থেকে, তোমাদের নতুনদের জন্য এই ভিডিওটা করো, আমি আশা করি আরও অনেক ভিডিও তোমাদের জন্য আনবো।